হে তরুণ ভাইরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম তাই ঈমানটাকে শুদ্ধ করতে হবে, আকীদাটাকে মজবুত করতে হবে, বিশ্বাসটা ঠিক রাখতে হবে। কেন আমি এই কথাগুলো বললাম? তার মানে হলো, তার কারণ হলো আপনার রোল নাম্বার যদি হয় ফাঁকা, খাতা ভর্তি যদি হয় লেখা, মাস্টার খাতা দেখবেন পরীক্ষায় আপনি কোয়ালিফাই করতে পারবেন না, গ্র্যাজুয়েশন পাস আপনার হবে না, মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে না, এসএসসি তে কোয়ালিফাই করতে পারবেন না, আইএস আইপিএস ডব্লিউবিসিএস বা আমার পরীক্ষায় আপনি কোয়ালিফাই করতে পারবেন না। তার কারণ হলো রোল নাম্বারটা আপনার ফাঁকা, খাতা ভর্তি আপনার লেখা, রোল নাম্বারটা আপনি ভুল করেছেন, মাস্টার খাতা আপনার দেখবেন না। হে তরুণ যুবকেরা, আমি যে আলোচনাটা করলাম সেটা হলো ঈমানের আলোচনা। ঈমান ছাড়া আমলের কোনো দাম না হয়। আপনার ঈমানে যদি গন্ডগোল হয়, আপনার নামাজ কাজে লাগবে না। আপনি অনেক বড় নামাজি, অনেক বড় দাড়িওয়ালা, অনেক বড় জুব্বাওয়ালা, অনেক বড় ইবাদতকারনেওয়ালা, কিন্তু নবীকে আমাদের মতো মানুষ মনে করে। কথা দিচ্ছি, লিখে দিচ্ছি, নবীকে যদি আমাদের মতো, আমরাও যেমন মানুষ নবীও তেমন মানুষ, আমরাও যা করি নবীও তা করে, আমরাও মরে গিয়ে শেষ, নবীও মরে গিয়ে শেষ। এই আমাদের মতোই যদি নবীকে মনে করে, হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা, আপনার এতদিনের ইবাদত কোনো কাজেতে লাগবে না। নবী মানুষ বলতে কি রকম মানুষ? আল্লাহ বলছেন আনা বাসারুম মিসলুকুম, বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তার মানে এটাই যে নবী ফারিস্তা নয়, নবী জিন নয়, নবী মালাইকা নয়, নবী মানুষ। কিন্তু তুমি যে সাধারণ মানুষের মতো মানুষ নও, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন বলে দাও উহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। জোরে হবে না? তাহলে ওহী নাজিল হওয়া মানুষ আর আমরা মানুষ এক। ফারিস্তা ওহী নাজিল হওয়াটাকে ছেলে খেলামি ভাবলে তো হবে না। বক্তারা বলে শুধু ওহী নাজিল হতে পারে, ওহী নাজিল হওয়া ছোটখাটো জিনিস নাকি? ওহী নাজিল হওয়া মানে ফারিস্তা জিবরাইল তার কাছে আসতো, আল্লাহর বাণী নিয়ে আসতো, আল্লাহর কথা নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তাহলে ঈমানটাকে মজবুত করো, ঈমানের জায়গাটা ফাঁকা রাখবেন না, ঈমানের জায়গাটা গন্ডগোল যেন না হয়। হে মুসলমান, আপনার বিশ্বাসটা ঠিক রাখবেন। আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব শূন্য, তিনি কাহাকে জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আপনাকে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে বিশ্বাস করতে হবে, মানতে হবে, তারপরেই আপনি চলে আসবেন। হে তরুণ যুবকেরা, সমস্ত পয়গম্বরেরা যারা এসেছিলেন তারা সত্য, আর পয়গম্বরদের মধ্যে, নবীদের মধ্যে আমার আপনার নবী হলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর বানিয়েছেন এবং নবীউল আম্বিয়া করেছেন, সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমরা কেন এত বেশি বেশি দয়ার নবীকে ভালোবাসবো? কারণ দয়ার নবী আমাকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে হযরতে আদম নবী, আদম সাফিউল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল যাবিউল্লাহ নফসি নফসি। কেবলমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি। তাহলে এটা হলো ঈমান, সেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা। বন্ধুরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। 104 খানা আসমানি কিতাব,
সব বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে কিয়ামতের দিন যে হবে সেটা বিশ্বাস করতে হবে মৃত্যুর পর আবার জীবিত হব সেটা বিশ্বাস করতে হবে হে তরুণ যুবকেরা ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয় বিশ্বাস করতে হবে কোথা থেকে হয় ভাগ্যে ভালো মন্দ কোথা থেকে হয় জোরে বলেন মা মারা গেছে বাপ চলে গেছে ছেলে চলে গেছে সন্তান চলে গেছে কারবারে লস হয়েছে কোথা থেকে হয়েছে সব আল্লাহর কাছ থেকে হয়েছে যদি আপনি অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান মনে রাখবেন আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস ভক্তি ভালোবাসা যদি না থাকে যদি আপনি এটা বিশ্বাস না করেন আপনার যতই নামাজ ইবাদত থাকুক না কেন ভাইরা আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে হে তরুণ যুবকেরা তাহলে ঈমানটা রোল নাম্বারটা আগে ঠিক করতে হবে এরপর বড় আমল সেটা হলো আপনার নামাজ এবার আপনি আমল দিয়ে খাতাটা ভরবেন আমল দিয়ে খাতা ভরতে গেলে সবচেয়ে বড় আমল নামাজ বাদ দেওয়া যাবে না সবচেয়ে বড় আমল পিতামাতার খেদমত বাদ দেওয়া যাবে না এগুলো হলো বড় বড় আমল এই বড় বড় আমলগুলো যত বেশি ভালো করে করবেন তত বেশি আমলের খাতা আপনার ভর্তি হবে অর্থাৎ নাম্বারটা বেশি পাবেন রেজাল্টটা ভালো হয়ে যাবে আপনার তাহলে ঈমানের পরে আমল ঈমানের পরে আমল মরতে আগে আমাকে হবে আপনি কেন এই সমস্ত কথাগুলো বিশ্বাস করবেন এই যে মৃত্যুর পর জীবিত হওয়া কিয়ামতের দিন হওয়া মানুষ মারা যাওয়ার পরে রূহটা চলে যাবে ফেরেশতারা সাদা কাপড়ে প্যাকিং করে আকাশে নিয়ে চলে যাবে বাবা ঈমানদারদের রূহ থেকে খুশবু বের হবে সুন্দর খুশবু বের হবে সারা আকাশ মুখরিত হবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কার রূহ কার রূহ হে তরুণ যুবকেরা এমন সময় ফেরেশতা বলবে ওই বান্দার রূহ অমুক গ্রামের অমুক বান্দার রূহ তারা বলবে এই মানুষটা বড় ভালো ছিল কত সুন্দর রূহের খুশবু হে তরুণ যুবকেরা রূহ যদি ভালো হয় মানুষ যদি আল্লাহ ওয়ালা হয় সেই রূহটাকে নিয়ে গিয়ে ইল্লিনে নিয়ে যাওয়া হবে অর্থাৎ যে রূহটা আল্লাহ জান্নাতি রূহে পরিণত হবে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রূহটা বের করে নিয়ে আকাশে চলে যাওয়া হবে আবার কবরে যাওয়ার পরে প্রশ্ন করার জন্য সেই রূহকে ফিরিয়ে দেওয়া হবে যখনই ফিরিয়ে দেওয়া হবে আপনি দেখবেন যেন মনে হচ্ছে আসরের সময় হয়ে গেছে সূর্যটা ডুবে যাবে নামাজি বান্দা নামাজের জন্য পেরেশান হয়ে যাবে ফেরেশতা বলবে আর নামাজ নয় এটা তুমি দুনিয়াতে নাই এটা কবরের জিন্দেগিতে চলে এসেছো এবার আমাদের তিনটে প্রশ্নের উত্তর দাও তিনটে প্রশ্নের উত্তর দাও আমাদের সওয়ালের জবাব দাও জান্নাত পাবে সওয়ালের জবাব যদি দিতে না পারো দোজখ পেয়ে যাবে কবরটাই হবে জান্নাত কবরটাই হবে দোজখ গফুরুর রহিম হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও দয়ার নবীকে আল্লাহ বললেন হে আমার পয়গম্বর হে আমার বন্ধু আপনি ঘোষণা করে দিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যারা আল্লাহকে মুহাব্বত করতে চাও যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও যারা আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও ফাত্তাবিউনি তারা আমি রাসূলের ইত্তেবা করো কি বুঝতে পারছেন রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে এই বাংলাদেশে মাঝে মাঝে বক্তাদের ওয়াজ আপনারা শুনেন না কিছুদিন আগে একটা বক্তা বলেছিল যে কলেমা শরীফ থেকে নাকি রাসূলের নাম বাদ দিতে হবে কলেমা শরীফ থেকে রাসূলের নাম একসঙ্গে কালেমায় পড়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনলে কি বলবেন
জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে। নবী আমার মসজিদে নববীতে খুতবা দেবেন, খুতবা এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে আপনার নাম শুনলো অথচ দরুদ পেশ করলো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন। যে রমজান মাস পেলো, যে রমজান মাস পেলো অথচ গুনাহ maaf করাতে পারলো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন। যে পিতা মাতাকে পেলো অথচ জান্নাত পেলো না, যে পিতা মাতাকে পেলো অথচ জান্নাত পেলো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা আমিন। কি সম্মান দয়ার নবী, কি ইজ্জত। রাসূলের নাম শুনলেই দরুদ পেশ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও রাসূলের উপর দরুদ। জি হ্যাঁ, সেই নবীকে আল্লাহ কত ভালোবেসেছেন। কিছু বক্তা বেরিয়েছে বলছে রাসূলের নামটা নাকি কলেমা থেকে বাদ দিতে হবে, একই লাইনে পড়া যাবে না, পড়লে নাকি কি হবে না আল্লাহর সঙ্গে নবীকে এক করা হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে নবীর নামটাকে পাশে ভালোবেসে রেখে দিয়েছেন, আর এই মাওলানা মৌলবীগুলো এত বড় পণ্ডিত হয়ে গেছে, তারা বলছে বাদ দিতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে একটা বক্তা, ভালো বক্তা, আলেম ভালো হলে কি হবে, আলেম ভালো অনেক কি থাকে, কথা ঠিক না ভুল? আলেম ভালো হলে হবে না। এই জন্য আমি সব জায়গায় বলি মহাব্বত ওয়ালা আলেম হতে হবে। এজিদ বাহিনীতে হাজার হাজার হাফেজ ছিল, হাজার হাজার মাওলানা মুফতি ছিল, তারপরে ওরা এজিদ বাহিনীতে থেকে নামাজ পড়েছিল, আযান দিয়েছিল। আবার রাসূলের কলিজার টুকরা আহলে বায়াত ইমাম হুসাইনকে তারা শহীদ করেছিল, দাঁড়ি রেখে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে শহীদ করেছিল। জান্নাত পাবে, যেমন জান্নাত পাবে, নবীর শাফাত পাবে। রাসূলের কলিজার টুকরা নাতিকে তুমি শহীদ করবে, রাসূলের শাফাত পাবে। কোরআন ভুল বুঝেছো, কোরআনের ব্যাখ্যা ভুল বুঝেছো। অত সহজ নয়। মহাব্বত ওয়ালা হতে হবে। আপনার যে ইবাদতটা করবেন সেই ইবাদতে মহব্বত না থাকলে ওই ইবাদত কবুল না। নামাজ পড়ছেন, নামাজের মহব্বত নাই। রোজা রাখার রোজার মহব্বত নাই। নবীর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ করছেন, আল্লাহর প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। ওলি করছেন, ওলির প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। আলেম করছেন, আলেমের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। কোরআন করছেন, কোরআন মাজিদের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। ওই ইবাদত কোনো কাজে লাগে না। বক্তা ভালো আলেম, কিন্তু হলে কি হবে? ওই যে মহব্বত না থাকলে যা হবে। মাওলানা আপনার কি বলে শেখ আহমদুল্লাহ সাহেব কতটা নবীকে ভালোবাসতে পেরেছেন তিনি জানেন। আমরা তার কথা শুনে যতটুকু বুঝতে পারি, আমি তার বিরোধিতা করছি না। শেখ আহমদুল্লাহ সাহেব তিনি বলছেন 40 বছরের পর দয়ার নবী তিনি নাকি নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। তাহলে কি ছিলেন সেটা বলুন। কি ছিলেন? মানুষ ছিলেন আমাদের মতো। তিনি বলেছেন। এই নিয়ে বাংলাদেশ তোলপা, বড় বড় আলেমরা শুধু দল হয়ে গেছে। খালি বক্তব্য রাখলে তো হবে না, ঈমান আকীদার প্রশ্ন এখানে, বিশ্বাসের প্রশ্ন। 40 বছরের আগে নবী নাকি নবী ছিলেন না, তাহলে কি ছিলেন? তাহলে কি ছিলেন বলুন? আমাদের মতো মানুষ ছিলেন। 40 বছরের আগে আমরা কি করি? যুবক অবস্থায় কি করে? মিথ্যা কথা বলেছে না বলেনি? আমরা সবাই কি সারা জীবন সত্যি কথাই বলে এসেছি এতদিন পর্যন্ত? মিথ্যা কথা বলেছি, অন্যায় কাজ করেছি, কারো কাছ থেকে
মাঝে মাঝে ঢিল মেরে আম পেরেও খেয়েছি ছোটবেলায়, হয়েছে না? হয়নি? তাহলে নবীও কি করেছেন নাকি? তাহলে আপনাকে কি বলতে হবে? কথাটা ক্লিয়ার করা দরকার ছিল, আপনি ক্লিয়ার যেহেতু করেন। বন্ধুরা আমার, মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব দেখবেন মাঝে মাঝে জিকির করে, দেখবেন জিকির করে, সে জিকির করে টান বান মেরে জিকির করে। যদি আমাদের দাদা হুজুর কেবলা সেই জিকিরের পক্ষপাতী নয়, সে মাঝে মাঝে টান মারে, সে তার ব্যাপার, সেটা শরীয়তে কতটুকু বৈধ অবৈধ তার ব্যাপার। আর সেখানে যদি মিউজিক গান এটা ওটা লাগে তাহলে সেটা অবশ্যই হারাম বেদাত হবে, বুঝতে পারছেন? জিকির করে মাঝে মাঝে টান মারে, বুঝতে পারছেন? কিন্তু তারা তো আবার একটু বেশি আশিক মানুষ, খুব 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 কড়া কড়া কথা বলেছে, আলটিমেটাম দিয়ে দিয়েছে, বলেছে 48 ঘন্টার মধ্যে তোমাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, না হলে কি হবে? তোমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 48 ঘন্টার মধ্যে তোমাকে ক্লিয়ার করতে হবে যে তুমি যেটা বলতে চেয়েছো, তুমি এটা বলতে চাওনি। দয়ার নবী 40 বছরের আগেও নবী ছিলেন, আর 40 বছর বয়সে তিনি নবুয়তের স্বীকৃতি পেয়েছেন। এতদিন স্বীকৃতি পাননি, এতদিন প্রকাশ পায়নি, প্রমাণপত্র পায়নি, দলিল পায়নি। 40 বছর বয়স থেকে দলিল পেলেন, সেই দলিলটার নাম হলো কোরআন মাজিদ। জোরে হবে না? 40 বছরের আগেও নবী ছিলেন, কথা ঠিক না? ছোট্ট বয়স মা আমিনা রাসূলের আম্মা জান বলেন যে সাধারণত বাচ্চা যখন পেটে থাকে নারীরা যে কষ্ট অনুভব করে, সে কষ্ট আমি জীবনে অনুভব করিনি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে ছিল, তখন আমার কাছে বড় বড় নবীদের স্ত্রীরা, বড় বড় পয়গম্বরদের স্ত্রীরা, আম্মা জানেরা, তারা আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমার দয়ার নবীর সুসংবাদ তারা আমাকে দিয়েছে। শুধু তাই নয়, ছোট্ট বয়সের শিশু বাচ্চা যখন আল্লাহর নবীর এতিম বাচ্চা, আরবের নিয়ম হলো দুধের শিশু বাচ্চাদেরকে ভাই আমার অন্য দলের অন্য গোত্রের মানুষেরা নিয়ে গিয়ে মানুষ করে একটু বড় সড়ো করে বাচ্চাকে তার বাড়ির কাছে ফিরিয়ে দেয়, তার বিনিময়ে কিছু পুরস্কার পায়। যখন সাদিয়া গোত্রের হালিমাতুস সাদিয়া রাসূলের দুধ মাতা ছিলেন, সেই হালিমাতুস সাদিয়া তার স্বামী হযরত হারেস যখন বাচ্চা নেওয়ার জন্য আসছে, তাদের সওয়ারিটা উটটা বড় দুর্বল ছিল। সবাই শেষে এসে কোনো বড় লোকের ঘরের সন্তানকে না পেয়ে গরিবের বাচ্চা, এতিম বাচ্চা আমাদের দয়ার নবীকে পেয়ে যখন সেই উটেতে তুলেছিল, উট আর দুর্বল ছিল না, এসেছিল সবাই শেষে। আর রাসূলকে পাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া হযরত হারিস বলেন, আমার উটটা এত মজবুত তর তাজা হয়ে গেল, সবাইয়ের উটকে পার করে দিয়ে সাদ করতে সকলের আগে গিয়ে পৌঁছে গেল। সবাই অবাক, বলতে লাগলো, হালিমা তুমি কি উট চেঞ্জ করেছো নাকি সাওয়ারি চেঞ্জ করেছো? তিনি বললেন, না, সাওয়ারি চেঞ্জ করিনি, এতক্ষণ এই সাওয়ারির পেটের উপরে যাকে বসিয়েছি সেই বসানো দুধের শিশু বাচ্চাটা তিনি অলৌকিক, তারই বরকতে আল্লাহ এই মর্যাদা দান করেছে। সেই নবী যখন মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে শিশু ছোট্ট বাচ্চা, হালিমাতুস সাদিয়ার কন্যা রাসূলের দুধ বোন যখন বাচ্চাকে কোলে নিয়ে যখন ঘুরে বেড়াতেন, মাঠে যেতেন, বাচ্চাদের খেলা দেখাতে যেতেন, মাঠে যেতেন, এদিক ওদিক যেতেন, তখন দুপুর হয়ে যেত, সূর্যের তাপ ছিল প্রখর। আম্মা জান হালিমা বললেন তার কন্যাকে, মা কেন তুই তোর দুধ ভাইকে নিয়ে ঘুরে বেড়াস? দেখতে পাচ্ছিস না সূর্যের কত তাপ, কত কষ্ট হবে তোর দুধ ভাইয়ের? তখন এই কন্যা বলেছিল, রাসূলের দুধ বোন বলেছিল, মাগো মা, তুমি আমাদের দুধ ভাইয়ের নিয়ে চিন্তা করো না, কারণ এই দুধ ভাই কোনো সাধারণ ভাই নয়, সাধারণ বাচ্চা নয়। আমি যতক্ষণ তাকে কোলে নিয়ে যেখানে যেখানে গেছি, সূর্যের প্রচন্ড তাপ তার মাথায় না লাগে, আমি লক্ষ্য করেছি এক টুকরো মেঘ আকাশে এসে ছায়া করতে শুরু করেছে। সেই নবী, সেই রাসূল
সেই হাবিব দয়ার নবীর কত মর্যাদা, কত সম্মান। আজও সাহাবী গাছ জর্ডানের বুকে আছে, জর্ডানের বুকে আজও সাহাবী গাছ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাজানের সঙ্গে ব্যবসা করার জন্য শামে যাচ্ছিলেন, সিরিয়া শাম যাওয়ার পথে জর্ডানের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, এমন সময় এই ফাঁকা মরুভূমি এলাকায় তারা বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন যে একটু বিশ্রাম করতে হবে। কোনো গাছপালা পেলেন না, কোনো জায়গা পেলেন না যে একটু খাওয়াতে বিশ্রাম নেবেন। প্রচন্ড সূর্যের তাপ, তারা দেখতে পেলেন যে একটা শুকানো গাছ দাঁড়িয়ে আছে, শুকানো গাছ দাঁড়িয়ে আছে মরুভূমির উপরে, মরুভূমির উপরে। তারা সেই গাছের তলাতে যখন গিয়ে বসলেন, শিশু বাচ্চা ভাই আমার দয়ার নবী তখন কিশোর বয়স বা একটু বেশি বয়স, ভাইয়ার আমার সেই দয়ার নবী যখন সেই গাছের গোড়ায় পদার্পণ করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় অটোমেটিক গাছের ডালপালা বেড়ে গেল, পাতাগুলো সবুজ হয়ে গেল, পাতাগুলো বড় হয়ে গেল, শাখা প্রশাখা বিস্তার করলো। বড় এলাকা জুড়ে সেই গাছ দয়ার নবী সহ সকলকে ছায়া দিতে লাগলো। আজ 1450 বছর হয়ে গেছে, সেই গাছটা আজও জর্ডানের বুকে দাঁড়িয়ে আছে, দয়ার নবীর স্মৃতি বহন করছে। সারা পৃথিবীর মানুষ আজও সেই সাহাবী গাছ দেখে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দয়ার নবীর সম্মানকে যে নষ্ট করবে, আল্লাহ তার সমস্ত সম্মান নষ্ট করে দেবে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বক্তা বলছে ভালো আলেম, আমি আগেও বলছি আলেম ভালো, কিন্তু হলে কি হবে, মহাব্বত ছাড়া যদি কথা বলে বিপদ। তিনি বলছেন 40 বছর আগে নবী ছিলেন না, 40 বছরের পর থেকে নবী হয়েছে। নাউজুবিল্লাহ। এই কথাটা খুব মারাত্মক কথা। অথচ যখন তিনি আবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার যখন তিনি তার সাফাই দিচ্ছেন, নতুন করে ভাই আমার তিনি তার বক্তব্য পেশ করছেন, তখন বিষয়টাকে পুরোপুরি অ্যাভয়েড করে অন্য কথায় যাচ্ছেন। তিনি বলছেন বক্তায় বক্তায় লড়াই, বক্তায় বক্তায় বক্তব্য, এ বক্তা ও বক্তার বিরুদ্ধে। অবশ্যই এগুলো নিন্দনীয়, কোনো বক্তাকে ছোট করা উচিত নয়, কিন্তু 48 ঘন্টার মধ্যে ওনার বলা উচিত ছিল যে আমি এভাবে বলতে চাইনি, এভাবে বলতে চেয়েছি, এভাবে আমার কথাটা বেরিয়ে গেছে, হতে পারে। কিন্তু সেটা না বলে অন্য কথা বলছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার সবচেয়ে আগে থেকে, সমস্ত কুল কায়নাত সৃষ্টির আগে থেকে দয়ার নবীকে নবী হিসাবে মনোনীত করেছেন। তার প্রমাণ হলো রূহের জগতে আল্লাহর নবী যখন ছিলেন, তখন আমার আপনার নবীকে সমস্ত পয়গম্বর, সমস্ত ফেরেশতাদের সম্পর্কে আমার নবী ভাই আমার সেই যে সম্মতি দিয়েছিলেন, সেটা স্মরণ করার জন্য কোরআনে এসেছেন, হে নবী সেদিনের কথা স্মরণ করুন। অর্থাৎ আল্লাহর নবীকে সাক্ষী রাখছেন আল্লাহ, সেই দিনের কথা স্মরণ করুন। এর দ্বারাই আল্লাহর নবীর গুরুত্ব কোরআন মাজিদ থেকে প্রমাণ পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, হে রাসূল স্মরণ করুন। সেই তখন এখানেও ইন্ডিকেট করা হয়েছে, ওয়াইজ সেই ভাই আমার ইন্ডিকেট করা হয়েছে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ক্বালা, বলেছিলেন ভাই আমার তোমার রব, হে নবী আপনার রব যখন বলেছিলেন লিল মালাইকাতি, মালাইকা ফেরেশতাদের জন্য, এই কথার মাধ্যমে সেই দিনকে স্মরণ করানো হচ্ছে। অর্থাৎ আমার নবীর ভাই আমার সবচেয়ে আগে, সমস্ত সৃষ্টির আগে আমার নবী আল্লাহ তৈরি করেছেন, তার নূরকে, তার নবুয়তকে তৈরি করেছেন, এটাকে স্মরণ করানো হচ্ছে। শুধু তাই নয়, ডাইরেক্ট একেবারে ভাই আমার ডাইরেক্ট
একেবারে তিরমিজি শরীফের হাদিস 3609 নম্বর হাদিস এখান থেকে প্রমাণ পাওয়া যায় কি বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন ক্বালু তারা জিজ্ঞাসা করলেন এটা বহু বচন ক্বালু তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীরা কি বলছেন আপনি কখন থেকে নবী দয়ার নবী বলছেন কি বলছেন ক্বালা ওয়া আদম রূহি ওয়াল জাসাদ যখন আদম নবী রূহ এবং জাসাদের ভাই আমার মাঝামাঝি যখন আদম নবী রূহ এবং জাসাদে তখন থেকে আমি নবী জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না আরে জোরে হবে না অন্য জায়গায় আবার এসেছে এই হাদিসটা আপনি মুসনাদে আহমদের মধ্যেও পাবেন ভাই আমার মুস্তাদরাক হাকিমের মধ্যে পাবেন আবি শাইবার মধ্যে পাবেন আর অন্যান্য হাদিসের মধ্যে পাবেন অন্য জায়গায় আবার বলা হয়েছে কি বলা হয়েছে তাফসীরে বাগাবীর মধ্যে এসেছে আর অন্যান্য সিফা শরীফের মধ্যে এসেছে আর অন্যান্য কিতাবের মধ্যে এসেছে এখানে কি বলা হচ্ছে আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث كنت اول النبيين في الخلق واخرهم في البعث আল্লাহ নবী আল্লাহ রাসূলকে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন কুনতু আউয়ালুন নবী সমস্ত নবীদের আমি হলাম প্রথম জোরে হবে না জোরে হবে না আদম নবী আদি পিতা আমার নবী তারও আগে নবী জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় দয়ার নবী কি বলছেন ফিল খলকে সৃষ্টির মধ্যে আমি হলাম সমস্ত নবীদের প্রথম ওয়া আখিরুহুম ফিল বাসি সবচেয়ে শেষে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আজকে বক্তাদের আলোচনাকে ঠিক করতে হবে বিভিন্ন আকীদার বক্তা বিভিন্ন মাসলাকের বক্তা ভালো আলেম ভালো বক্তা কিন্তু তার মহব্বত আবার আপনার আকীদার সঙ্গে মিলবে না দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে মহব্বত বসিরাট আল্লামা হুজুরের যে মহব্বত পীরনগরী হুজুরের যে মহব্বত ছোট হুজুর পীর কেবলার যে মহব্বত বুঝতে পারছেন ওলিয়া উলিয়ার যে মহব্বত তারা যে কোরআন হাদিস থেকে মহব্বতটা কিরকম মহব্বত করতে হবে তার দলিল আল্লাহ নবীর রওজা মুবারকে কেউ গেছেন কিনা বলতে পারবো না এখানে হাজী সাহেব কেউ আছেন কেউ হাজী সাহেব আছেন হাত তুলে দেখা হাজী সাহেব না এখানে একজন হাজী সাহেব অনেক পুরানো হাজী সাহেব মুরব্বি মানুষ আপনার মনে পড়বে কিনা জানি যারা টাটকা গেছে তাদের আরো মনে পড়বে ভাইরা আমার রাসূলের রওজা মুবারকের উপরে যে বড় গোলটা করা আছে হ্যাঁ পাশে ছোট ছোট দুটো গোল আছে একটা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের রওজা আর একটা দিয়ে হযরত ওমর ফারুক হুজুরের রওজা বড় গোলটা দিয়ে রাসূলের রওজা জোরে বলুন সুবহানাল্লাহ ওই গোলটার উপরে দেখবেন কোরআন মাজিদের আয়াতে কারিমাতে লেখা আছে সুন্দর করে একেবারে গোল্ডেন ওয়ার্ড দিয়ে লেখা আছে কি লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাবধান তোমাদের আওয়াজটা ভলিউমটা তোমরা যখন কথা বলবে সেই কথাটাও যেন রাসূলের কথা রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায় রাসূলের সামনে যখন কথা বলবে তখন তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের থেকে জোরে না হয়ে যায় যদি হয় তাহলে কি হবে তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না বুঝতে পারবে না এই সমস্ত বক্তা আলেম ওলামারা কতটা ইহসাস করে এই বিষয়গুলো আমি ভাবি না আমি বুঝতে পারি না আমি জানতে পারি না যে তারা কিভাবে রাসূলের শান মান ইজ্জতকে ছোট করার চেষ্টা করেন বা অনিচ্ছাকৃত করেন কিন্তু মনে রাখবেন আমরা অবশ্যই আল্লাহর সঙ্গে এক করে ফেলি না কারণ আল্লাহ হলেন খালিক রাসূল হলেন মাখলুকদের মধ্যে এক নাম্বার শ্রেষ্ঠ আল্লাহর পরে দ্বিতীয় চেয়ারের অধিষ্ঠিত যিনি দ্বিতীয় আসনে অধিষ্ঠিত যিনি তিনি হলেন আমার দয়ার নবী জোরে বলুন সুবহানাল্লাহ একদিকে আল্লাহর সমতুল্য করে ফেললে শিরক হবে আর একদিকে রাসূলের সম্মানকে যদি সামান্য ছোট করে ফেলা হয় তাহলে কি হবে কুফরি করা হয়ে যাবে
তাহলে খুব ভাবনা চিন্তা করে এই বিষয়গুলো কথা বলতে হবে। এগুলো ঈমানের কথা, এগুলো ঈমানের বিষয়। অথচ বক্তা যা মন চায় বলে ফেলে। কেউ বলে ফেলছে কলেমা থেকে নবীর নাম বাদ দেবে। কি করে বাদ দিবি তুই? জান্নাতের দরজায় দরজায় রাসূলের নাম লেখা আছে, জান্নাতের জানালায় জানালায় রাসূলের নাম লেখা আছে, বাইতুল মামুরে রাসূলের নাম লেখা আছে, আরশে আজিমে রাসূলের নাম লেখা আছে, কোরআনের পাতায় রাসূলের নাম লেখা আছে, আজানের মধ্যে দয়াল নবীর নামটা লেখা আছে। আজান কার জন্য? নামাজের জন্য। আজান কিসের আহ্বান? নামাজের আহ্বান। নামাজ কার জন্য? জোরে বলে আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহ বলছেন সালাতটা আমার জন্য, লি আমার জন্য, নামাজটা আমার জন্য। তাহলে নামাজের জন্য আজান, আজানের আজানটা নামাজের জন্য, আর নামাজটা আল্লাহর জন্য। এখানে নবীর কোনো ব্যাপার নাই, কিন্তু আজানেও দেখুন নবীর নাম, নামাজের মধ্যেও রাসূলের নাম আছে না নাই? তাহলে আমার আল্লাহ কোথাও নবীর নাম বাদ দেন না। আজানে কি বলছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আজানে রাসূলের নাম, নামাজে আছে না নাই? নামাজের ভিতর আমরা দরুদ শরীফ পড়ি তো, অনেকে বলে দরুদে ইব্রাহিম, বলে না? বলে কোথায় পেলে? কোথায় লেখা আছে এটা দরুদে ইব্রাহিম? না, ইব্রাহিম নবীর নাম আছে তাই দরুদে ইব্রাহিম। কেন আমাদের নবীর নাম কি তোমার চোখে পড়েনি? হ্যাঁ, দরুদে মুহাম্মাদি তো বলছো না? প্রথমে তো আমাদের নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে না নাই? বন্ধুরা আমার, তাহলে এখানে প্রথমে আমাদের নবীর নাম আছে, অথচ নামাজ হলো আল্লাহর জন্য, অথচ সেই নামাজের মধ্যেও আমাদের নবীর নাম। শুধু নবীর নাম তা নয়, ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? ওয়ালা আলে মুহাম্মদ মানে কি? ওয়ালা আলে মুহাম্মদ, আলা মানে উপরে, আল মানে পরিবার, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পরিবারের উপরেও দরুদ জোরে বলে সুবহানাল্লাহ। জোরে হবে না? শুধু তাই নয়, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন মানে কি? জোরে বলেন মানে কি? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন বান্দা, আব্দুনের বহুবচন ইবাদ। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বহুবচন, জামা। তো এখানে বন্ধুরা আমার, দরুদ যুবকেরা আমার, সালেহীন বান্দাদের কথা বলা হয়েছে। সালেহীন বান্দাদের উপরেও দরুদ জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহীন বান্দা কারা? সালেহীন বান্দা কারা? সালেহীন বান্দা তারা আল্লাহর ওলি বান্দা যারা। একদল মানুষ বেরিয়েছে না, বলছে কোরআনে যে বন্ধুর কথা বলা হয়েছে সেই বন্ধু তো আমরা। আগে রাজমিস্ত্রির কাজ করতে, এখন শায়েখ হয়ে গেছে। শায়েখ হয়ে গেছে, বলছে কোরআনে যে বন্ধুর কথা বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলছে এই যে বন্ধুর কথা বলা হয়েছে, ওলি মানে বন্ধু, এই বন্ধু আমরা, তোমরা। আল্লাহর বন্ধু আমরা। পেচ্ছাপ করে পানি নেয় না, সে আল্লাহর বন্ধু। মিথ্যা কথায় ফোয়ারা উড়িয়ে দেয়, সে আল্লাহর বন্ধু। যেখানে পাই, যে খাওয়াই খাই, হারাম না হালাল চিন্তা নাই, বলে আল্লাহর বন্ধু। তুই যদি আল্লাহর বন্ধু হবে, খাজা গাড়ির নামাজ কে?
বড় পীর সাহেবকে তাদের জীবন জিন্দেগি পড়ে কি পাও? মুজাদ্দুজ জামানের জীবন জিন্দেগি পড়ে কি পাও? তুমি আমি যদি বন্ধু হই তারা সারা জীবন মিথ্যা চিটিংবাজি দোচরি ধাপ্পাবাজি এখন দাঁড়ি রেখে এখন নামাজ পড়ে এখন বক্তা হয়ে গেছে বাংলা পড়ে আগে রাজমিস্ত্রির কাজ করতো এখন কি বলে বক্তা হয়ে শায়েখ হয়ে গেছে আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো প্যান্ট শার্ট পরে বসে দোকানে বসে বসে গান লোড করতো লেখা আছে যে এখানে গান লোড করা হয় এখন বিরাট বড় দাঁড়ি ভারী রেখে দিয়ে মনে মনে ভাবছে আমি বিরাট বড় আলেম হয়ে গেছি মাদ্রাসায় পড়ি আর নাই পড়ি শায়েখ হয়ে গেছি বোকা মুসলমানদের ভুল বুঝিয়ে বিরাট বড় শায়েখ হয়ে গিয়ে বলছে আমরা হলাম আল্লাহর বন্ধু নাউজুবিল্লাহ এতদিন গান লোড করে লোকের মোবাইলে গান লোড করে দিয়েছো তুমি এখন আল্লাহর বন্ধু হয়ে গেলে তাহলে বড় পীর সাহেব খাজা গরিব নামাজ কি এই সব ভুল ভাল কথাবার্তা আমাদের সমাজে ছড়াচ্ছে আমাদের যুব সমাজকে শেষ করেছে ঈমানকে নষ্ট করে দিচ্ছে রাসূলের মহব্বতকে নষ্ট করে দিচ্ছে ওলি আউলিয়াদের মহব্বতকে নষ্ট করে দিচ্ছে আদবকে নষ্ট করে দিচ্ছে এখন সমাজের 70 থেকে 80% লোক বিয়াদব হয়ে গেছে 70 থেকে 80% লোক এখন বিয়াদব হয়ে গেছে আদব জিনিসটা নাই অথচ ইসলামের বড় জিনিস হলো আদব নামাজ পড়বেন সেটাও আদবের সঙ্গে পড়তে হবে নামাজ পড়লেই জান্নাতে যাবে সবাই জান্নাতে চলে যাবে নারী রাখলেই জান্নাতে চলে যাবে অত সহজ নয় আদব ওয়ালা হতে হবে আপনি নামাজ পড়ছেন নামাজের আদব নাই রাসূলের আদব নাই ওলিয়া উলিয়াদের আদব নাই কোরআনের আদব নাই সন্তান বাপকে আদব করে না সাধারণ মানুষ আলেম ওলামাদের আদব করে না পীর মাশায়েখদের আদব করে না ইবলিস শয়তানে কিন্তু আদম নবীর আদব করেনি আল্লাহ যখন বললেন আদমকে আদব করো আদম নবীকে আদব করো তার নমুনা আল্লাহ বললেন নমুনা দিচ্ছি নমুনা নাও উসজুদু লিআদম আদমকে সিজদা করো সবাই মেনে নিয়েছিল আদব করেছিল ফাসাজাদু ইল্লা ইবলিস কিন্তু আদব করে সে কি বলেছিল আল্লাহ আমি মাটির তৈরি পুতুলকে সিজদা করতে পারবো না খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার আপনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আনা খায়রুম মিনহু मैं से बड़ा मैं उससे बड़ा हूं আল্লাহ বললেন তোমার যুক্তিটা ঠিক আছে কিন্তু যুক্তিতে মুক্তি নাই তাহলে সব জায়গায় যুক্তি চলে না আপনি সব জায়গায় যুক্তি দিয়ে বেঁচে যাবেন না আল্লাহ বললেন তুমি যে আমার কথার অমান্য করলে এত ইবাদত করেছো এত নামাজ পড়েছো এত বড় আলেম হয়েছো কিন্তু তুমি যে যুক্তি দিয়ে আমার কথাকে অমান্য করলে আলেমকে সিজদা করলে না এই যে বিয়াদবি করলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন তুমি তাকাব্বুর করে কাফেরদের দলভুক্ত হয়ে গেলে ফাখরুজ গেট আউট ফ্রম হিয়ার বেরিয়ে যাও তাহলে ইসলামে আদবটা কত বড় জিনিস এরা বলে হুজুররা বলে যে ওসিলা মানতে হবে ওসিলা মানতে হবে ওসিলা ছাড়া চলবে না ভাই ডাল না ধরলে গাছে ওঠা যায় তখন ওই রাজমিস্ত্রি বক্তা বলছে আমাদের ডাল ধরা লাগবে না আমরা নারকেল গাছে উঠবো যুক্তি দেখেছে তো এই যুক্তিটা কার সঙ্গে মিলছে ইবলিস শয়তানের সঙ্গে মিলে যাচ্ছে ইবলিস শয়তান ঠিক এরকম যুক্তি দিয়েছিল আল্লাহকে কিন্তু যুক্তিতে মুক্তি হলো না হুজুররা বলে যে ওসিলা মানতে হবে এই কথাটা হুজুররা মানিয়ে বলে আল্লাহ নিজে বলেছে আল্লাহর কথাটাই হুজুররা বলে
আল্লাহ কি বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মাধ্যম এখানে ওসিলা মানে হলো মাধ্যম এর স্পেলিং এর ভাই আমার শব্দের আপনার যে শব্দের মাসদার এর মাদ্দা এর আপনার শব্দের অর্থ সব কিছুকে একত্রিত করুন দেখবেন আপনি পাবেন এই ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম অর্থাৎ আল্লাহ বলছেন আমাকে ভয় করো এবং ওসিলা মাধ্যম অবলম্বন করো মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে মাধ্যম লাগবে কি মাধ্যম যদি বলি আলেম হুজুর পীর সাহেব তাহলে লোকে চুলকানি হবে তাই প্রথমেই বলছি মাধ্যম হলো নামাজ নামাজ ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে সেটা কিন্তু সবাই মেনে নেবে কথা ঠিক না বল রোজা ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে কোরআন মাজিদ ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে এগুলো সব মাধ্যম তবে আল্লাহকে পেতে গেলে আল্লাহকে জানতে গেলে উস্তাদ লাগবে শিক্ষক লাগবে টিচার লাগবে সেই টিচারটা হলো আমরা বলি পীর কেউ বলে উস্তাদ কেউ বলে শায়েখ কেউ বলে মাওলানা যে যাই বলকে যা পীর মানে হলো জ্ঞানবিন্দু বয়োবৃদ্ধ আমরা তাই পীর মুর্শিদদের মানি সেই উস্তাদ যিনি আপনাকে সঠিক পথের শিক্ষা দেবেন যিনি আপনাকে ভাই আমার ভুল থেকে দূরে সরিয়ে আনবেন যিনি আপনাকে সঠিকটা বুঝিয়ে দেবেন সেই পীর মুর্শিদটা এটাও হলো মাধ্যম তাই আমরা মাধ্যম মানি একদল বেরিয়েছে বলে আমাদের মাধ্যম লাগবে না ওসিলা লাগবে না আমরা ডাল ধরে গাছে উঠবো না আমরা নারকেল গাছে উঠে যাব আখেরি জামানা ঈমান বাঁচানো বড় দায়